ভারত পাকিস্তান সংঘাতের প্রভাব ক্রিকেটে। করাচি নয়, পিএসএল এর বাকি ৮ ম্যাচ হবে আরব আমিরাতে। সূচি চূড়ান্তে কাজ করছে পিসিবি। হোটেলবন্দি নাহিদ রিশাদ। হামলায় শঙ্কার মুখে আইপিএল। লখনৌতে ম্যাচ আয়োজনে বদ্ধপরিকর গভর্নিং কাউন্সিল। সামাজিক মাধ্যমে আতঙ্কিত চিয়ারলিডারের ভিডিও ভাইরাল। It was very scary. Everyone was just screaming that the bomb's coming. যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। 2026 এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে আমন্ত্রণ এএফসির। জলশিরিতে বাফুফের চতুর্থ কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত। বাংলাদেশের জার্সিতে সমিত সোমের খেলার খবরে আনন্দের জোয়ার। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গর্বিত ও আবেগ আপ্লুত পরিবার। জমকালো আয়োজনে বরণের অপেক্ষা। পাকিস্তান সংঘাতে ভেন্যু বদল করতে বাধ্য হল পাকিস্তান সুপার লিগ কর্তৃপক্ষ। শুরুতে করাচির কথা বলা হলেও ক্রিকেটারদের নিরাপত্তা বিবেচনায় পাকিস্তানের বাইরে নিয়ে যাওয়া হলো পিএসএল। আসরের বাকি ৮ ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে ক্রিকেটাররা কবে নাগাদ দুবাই যাবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি পিসিবি। পেহেলগাম হামলা দিয়ে শুরু হওয়া ভারত পাকিস্তান অস্থিরতা এখন রূপ নিয়েছে ভয়াবহ সংঘাতে। একই দিনে এর প্রভাব পড়েছে দুদেশের সবচেয়ে বড় ক্রিকেট লিগে। তবে এবার আইপিএল এর আগে সমাধানের পথ খুঁজে নিয়েছে পিএসএল। রাওয়ালপিন্ডির স্টেডিয়াম এলাকায় ড্রোন বিধ্বস্ত হওয়ায় গতকাল মাঠে গড়ায়নি পিএসএল এ নাহিদ রানার দল পেশোয়ার জালমির খেলা। ভারতের বিভিন্ন শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় মাঝপথে বাতিল হয়ে যায় আইপিএল এ দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচ। এমন অবস্থায় বাকি ম্যাচগুলো নিয়ে দুই ক্রিকেট বোর্ডই আছে দুশ্চিন্তায়। তবে সমাধান হিসেবে বিসিসিআইয়ের পছন্দের জায়গা এবার দখল করেছে পিসিবি। অতীত ইতিহাস বিবেচনায় গতকাল থেকেই পাকিস্তানে অবস্থানে অনীহা দেখা দেয় বিদেশি ক্রিকেটারদের মধ্যে। দফায় দফায় বৈঠক করে এবং করাচিতে ম্যাচ আয়োজনের প্রতিশ্রুতি দিয়েও তাদের রাজি করাতে পারেনি পিসিবি। শেষ পর্যন্ত পুরো লিগটাকেই পাকিস্তান থেকে সরিয়ে আরব আমিরাতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা। পাকিস্তান সুপার লিগের বাকি ম্যাচ হবে দুবাইয়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। স্পষ্ট বোঝা যাচ্ছে আমাদের চলমান পাকিস্তান সুপার লিগ বিঘ্নিত করার উদ্দেশ্যে ভারত রাওয়ালপিন্ডি স্টেডিয়াম প্রাঙ্গণে দায়িত্ব জ্ঞানহীন এ হামলা চালিয়েছে। এ অবস্থায় ক্রিকেটারদের নিরাপত্তার কথা বিবেচনায় পিসিবি বাকি ম্যাচগুলো দুবাইয়ে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ভেন্যু স্থানান্তর করলেও এখনো সূচি চূড়ান্ত করতে পারেনি পিসিবি। খুব শিগগিরই পিএসএল এর গ্রুপ পর্বের 4 ম্যাচ, কোয়ালিফায়ার, 2টি এলিমিনেটর এবং ফাইনালের সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে পাকিস্তান থেকে সুখবর এলেও এখনও আইপিএল নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিসিসিআই। মূলত ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে আইপিএল গভর্নিং কাউন্সিল। তবে আজ এক বৈঠকের পর বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ জানানো হবে বলে জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। যুদ্ধ ভাব বেশ কয়েকদিন ধরেই ভারত থেকে অপারেশন সিঁদুরের কনফার্মেশন এলেও অন্য পাশ থেকে ঘটে যাওয়া আক্রমণগুলোর বিষয়ে বরাবরই নিশ্চুপ পাকিস্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের হয়ে নেটিজেনরা যুদ্ধ চালিয়ে গেলেও ব্যাটেলফিল্ডের অবস্থাটা কি তা কখনোই পরিষ্কার করেনি পাকিস্তান। কিন্তু বৃহস্পতিবার রাতে ধৈর্যের বাঁধ ভাঙে পাকিস্তানের। পিন্ডি স্টেডিয়ামের পাশে ড্রোন বিধ্বস্ত হওয়ায় বাতিল হয়ে যায় পিএসএল এর ম্যাচ। আর তাতেই যেন ফুঁসে ওঠে পুরো দেশ। রাতের আধারে পাল্টা আক্রমণ হয় ভারতে। ইন্ডিয়ান গণমাধ্যমের দাবি অন্তত 15টি শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পাকিস্তান। আর তার জেরে এবার বন্ধের উপক্রম আইপিএল। ধর্মশালার ম্যাচ বাতিল হলেও আজ লখনৌতে এখন পর্যন্ত ম্যাচ আয়োজনে বদ্ধপরিকর আইপিএল গভর্নিং কাউন্সিল। কিন্তু পরের ম্যাচগুলো কোথায় কিভাবে হবে, ক্রিকেটারদের নিরাপত্তাই বা কিভাবে দেয়া হবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে অরুণ ধুমাল বাহিনী। ভারতের কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় তারা। যদিও বিকল্প ভেন্যু হিসেবে যে দুবাইয়ের কথা ভাবা হয়েছিল তা দখল করে নিয়েছে পিসিবি। এদিকে ধর্মশালার ম্যাচ বাতিলের পর মাঠে থাকা এক চিয়ার লিডারের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, যেখানে তাকে আতঙ্কিত হয়ে মাঠ ছাড়তে দেখা যায়। বিসিসিআই ম্যাচ বাতিলের কারণ হিসেবে ব্ল্যাক আউটের কথা বললেও ভিডিওতে বারবার বোমার কথা বলছিলেন সেই চিয়ার লিডার। So basically the whole stadium in the middle of the game was
evacuated. ম্যাচের মধ্যে আমাদেরকে স্টেডিয়াম থেকে বের হয়ে যেতে বলা হয়েছে। আমি খুব আতঙ্কিত। সবাই চিৎকার করে বলছে বোমা আসছে। এখানকার পরিস্থিতি ভালো না। আমরা ধর্মশালা ছেড়ে যেতে চাই। আমার খুব কান্না পাচ্ছে। We want to really go out of. তবে ম্যাচ বাতিল এবং আইপিএল এর ভবিষ্যৎ শঙ্কায় পড়লেও বিষয়টি নিয়ে একেবারেই ভীত নন দেশটির ক্রিকেট সমর্থকরা। আক্রমণ হয়ে থাকলে পাকিস্তানকে তার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি তাদের। আমরা মোটেও ভীত নই। আমরা কেন ভয় পাবো? ভয় পাবে পাকিস্তান। তারা এর সমুচিত জবাব পাবে। আইপিএলে এখনো গ্রুপ পর্বের ম্যাচ বাকি 12টি। ইসলামাবাদ দিল্লি চরম অস্থিরতায় শঙ্কায় টাইগারদের পাকিস্তান সফর। পিসিবি এই সিরিজ যথাসময়ে আয়োজনে আশাবাদী, তবে হাতে সপ্তাহ দুয়েকের বেশি সময় থাকায় এ নিয়ে সিদ্ধান্ত নিতে আরও 3-4 দিন অপেক্ষা করতে চায় বিসিবি। প্রয়োজনে পাঠানো হবে পর্যবেক্ষক দলও। বোর্ড পরিচালক আকরাম খান বলছেন, ক্রিকেটারদের নিরাপত্তায় থাকবে সবার আগে, তাই তো যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন তা হবে সব পক্ষের সঙ্গে পরামর্শের ভিত্তিতে। আক্রমণ পাল্টা আক্রমণ, প্রতিশোধ নেয়ার হুমকি। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে। তাতে দক্ষিণ এশিয়ার রাজনীতি অর্থনীতির সমীকরণের সঙ্গে পাল্টে যেতে পারে ক্রিকেট কূটনীতিও। তবে সেক্ষেত্রে প্রথম ধাক্কাটা লাগবে টাইগার ক্রিকেটে। সূচি অনুযায়ী 25 মে থেকে 3 জুন ফয়সালাবাদ আর লাহোরে বাংলাদেশ পাকিস্তান 5 ম্যাচের টি-20 সিরিজ। চলমান পরিস্থিতিতে বড় প্রশ্ন, এফটিপির এই সিরিজটি মাঠে করাবে তো? একটা নতুন এক্সপিরিয়েন্স আমাদের জন্য, যত আমাদের ক্রিকেট ক্যারিয়ারে বলেন, সিলেক্টর ডাইরেক্টর হিসাবে কিন্তু এই ধরনের কোনো সমস্যায় কোনোদিন আমরা পড়ি নাই। তবে কঠিন এই সিদ্ধান্ত নিতে আরো খানিকটা সময় নিতে চায় বিসিবি। প্রয়োজনে পর্যবেক্ষক দল পাঠিয়ে পর্যবেক্ষণ করা হবে পরিস্থিতি। সম্মান দিতে চায় বিসিবি সিদ্ধান্তকেও। বিসিবি পরিচালকরা পাকিস্তান সিরিজ নিয়ে নিয়মিত জরুরি আলাপ সারছেন নিজেদের মধ্যেও। বলা ডিফিকাল্ট আমরা যাবো কি যাবো না। আমাদের কিছুদিন ওয়েট করা উচিত। পাকিস্তান কি বলছে সেটাও কিন্তু আমাদেরকে মূল্যায়নটা দিতে হবে, কারণ ওদের সিচুয়েশন তো ওরা আমাদের চেয়ে ভালো বুঝবে। আমরা 2-4 দিন আরও একটু ওয়েট করে এটা সিচুয়েশনটা বলা যাবে, কারণ সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে সেটা একটা ব্যাপার। বিসিসিআই আর পিসিবি দুই বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত পরিস্থিতি উন্নতি হলেও পাকিস্তান সফরে যেতে কাউকেই জোর করবে না বিসিবি। সবার আগে দেয়া হবে ক্রিকেটারদের নিরাপত্তাকে গুরুত্ব। বাংলাদেশ যাওয়ার কথা, পাকিস্তানে, ইন্ডিয়া বাংলাদেশে আসার কথা, আবার এশিয়া কাপ আছে। সো সব কিছু মিলিয়ে যদি সিচুয়েশন নর্মাল না হয় তাহলে ডিফিকাল্ট হয়ে যাবে। নিউজিল্যান্ডে যে একটা ঘটনা হয়েছিল, আমরা কিন্তু ওখানে না খেলে প্লেয়ারদেরকে নিয়ে আসছি। তো প্লেয়ারদের সেফটি, প্লেয়ারদের প্রায়োরিটি হলো সবার আগে। সেটা সবাইকে মনে রাখা উচিত এবং এটা আমাদের করা উচিত, এবং ইনশাল্লাহ এটাই আমরা করব। পাকিস্তান আর আমিরাত সফরের জন্য 14 মে সকালে দেশ ছাড়ার কথা টাইগারদের। তবে শেষ পর্যন্ত পাকিস্তান সিরিজ স্থগিত হলে প্রস্তুতির জন্য খেলা ইউএস সিরিজ আদৌ হবে কিনা উঠেছে সেই প্রশ্ন। সব মিলিয়ে অস্থির সময়ে কঠিন দিনই অপেক্ষা করছে ক্রিকেটের জন্য। ভারত পাকিস্তান যুদ্ধের কারণে বন্ধ হওয়ার পথে আইপিএল ও পিএসএল এর লিগ খেলা।